গ্রানে আয় পড়ছি নারকেল লয়ে আইছো ভালো হইছে আমি আর নারকেল খুঁজতাছিলাম তোমার লাগে লয়ে আইছি আল্লাহ দাঁত ভেঙে যাবো তো কইরা আমি সিং লইতাম এটা এই যে দেখেন একটা বড় বাড়ি এক বাড়ি তাল হইছে মাত্র 2টা তালের থেকে এই যে মাত্র 2টা তালা থেকে কিন্তু এক বাড়ি তাল হইছে আর ওই যে এনে আর একটু আছে তো এখন তালের রসের মধ্যে যদি আঁশ থাকে তাহে এই জন্য আর কি একটু চাইলে নিয়া আমার একটা পেঁপে গাছ এই যে দেখেন মানে এই গাছটা গুড়াটা দেখলে বোঝা যায় যে অনেক বয়স হয়েছে কিন্তু তো এটা কিন্তু পুরুষ পেঁপে গাছ তো আমি এক জায়গায় শুনছিলাম যে আগা ভাঙ্গে দিলে নাকি স্ত্রী গাছ হয় তো এই যে এই জায়গায় একবার আগা ভাঙ্গা দিচ্ছি তারপরে আবার শাখা প্রশাখা ছাড়ছে আবার এই জায়গার মধ্যে আরেকবার ভাঙ্গা দিছিলাম তারপরেও কিন্তু পুরুষ ফুলি ধরছে পেঁপে আর নাই তো এর সঠিক সলিউশনটা কি তো আদৌ কি সত্য কিনা তো আমি তো ফল পাই নাই আর এদিকের এই পেঁপে গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে এই গাছ আর ওই গাছ দুইটা কিন্তু একই বয়সী কিন্তু এটা দেখেন কত বড় হয়েছে আর ওইটা আমি ডগা ভাঙ্গা দেওয়ার কারণে কিন্তু বড় হইতে পারে নাই তারপরেও কিন্তু পেঁপে হয় নাই আজকে সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি আর এই বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থায় যে এরকম থাকে মানে প্রচুর ঘাস হয় তো পুরা বর্ষাকালে আমরা আর পরিষ্কার করি না এগুলা যখন বর্ষার সিজন শেষ হয় তখন সুন্দর করে পরিষ্কার করা হয় কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল তো এই সময়ে আমি কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল তো এই বৃষ্টির মধ্যেই আমি তালের পিঠা বানাইতে বসছিলাম তো তাল চিপা শেষ হয়েছে এর মধ্যে ভাবি আসলো বললো যে ভাবি নাকি পিঠা রেডি করে আসছে বানাইতে বসবো এখন আমারে যাইতে বলছে তো একটু যায় দেখি ভাবি কি পিঠা বানাই তো পিঠা খাওয়াও হইলো আর তারপরে বিকালে আর কি আমি পিঠা আমারটা বানাবো গতকালকে রাত থেকে অনেক ভারী বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টিতে মনে হয় যে এইবার ঢল আসবই মানে এই বছরে একবারও ঢল আসে নাই আর এদিকে দেখেন ধানগুলা কি সুন্দর হয়েছে সব সবুজ হয়ে গেছে আর একটু বড় হইলে আরো সুন্দর লাগবো মানে পুরা গ্রাম সবুজ এটা হইতেছে আমাদের বাড়ির সামনের মানে পুকুর পাড়ের রাস্তা তো এখানে একটা কালভার্ট আছে তো এই কালভার্টের সামনে যে জমিটুকু লাগানি হয় নাই কারণ এটার মধ্যে অনেক মাছ থাকে যখন একটু পানি কমবো তখন কিন্তু এটা থেকে মাছ ধরা হইব আকাশে এখনো অনেক মেঘলা পাহাড়ে যে অন্ধকার হয়ে আসতেছে মানে বৃষ্টি নামবো এখন মাত্র কিছুক্ষণ হয়েছে বৃষ্টিটা কমছিল এখন এই যে দেখেন অন্ধকার হয়ে আসতেছে পাহাড় একদম কালো হয়ে গেছে আবার কিন্তু বৃষ্টি নামবো তো বৃষ্টি নামার আগেই আমি যাই বাবিরার বাড়িতে যাই দেখি যে বাবি পিঠা বানাইতেছে মানে আমার ডাক দিতে আইছিল এই জায়গায় রাতে একটা বাইর ফাইতে রাখা হয়েছিল মানে বাইর বলি আমরা এটারে মাছ ধরা হয় তো এই যে আমার বাইশটা মধ্যে একবার যাইতেছে মাছ ধরছি কিনা বাইরে দেখি আমি একটু ওই যে এটারে আমরা বলি বাইর মাছ ধরার ফাঁদ আর কি
পুরি মাছ একটা বাজে হইছে উপরে ওই যে উপরে মাছ এলো কেমনে নিচে দাদা বাচ্চে শব্দ নেনো মা মাছ দেখো কি জানি মাছ বড় মাছ এলো বাচ্চে অনেক দিয়ে বাচ্চে তুই লালতে এই যে এই ক্ষেতের মধ্যে অনেক মাছ আছে মানে মাছ যে কই থেকে আইছে এটা আমরা জানি না কিন্তু এইখানে বাইর পাতলে অনেক মাছ ধরে আচ্ছা রাখি বলে দুলাভাই নাকি কিনছে আমি তো কই হ্যাঁ কইতাছে বাচ্চে অন খেলা জানি ও খানা আছে তো লাভ পারতাছে আবার ওই যে ভিতরে মাছ অ্যাকশন দেবো তোমার ওই যে মাছ আচ্ছা ডাল দিই পুডি মাছ মনে হয় ম্যাকডোনাল্ডস না বাজে বাচ্চে মলা মাছ মলা আব্বা আলছে মেয়েরা ফাতলো না আব্বা ফাতলো না এই যে ভালোই হয়েছে ভালোই হয়েছে পুডি মাছ মলা মাছ ইসা মাছ আছে অনেক এই যে এই দিক দিয়ে রোদ উঠে গেছে আর ওই যে পূর্ব দিক থেকে দেখেন সরসর শব্দ করে বৃষ্টি যে আসতেছে এদিকে কিন্তু একদম রোদ এই যে পাহাড়ে দেখেন রোদ আর ওই দিক দা বৃষ্টি নামতেছে অনেক জোরে তো বৃষ্টি আসবো একটু পর পর যখন বৃষ্টি আসতেছে এটা লেগে আমি আগে থেকে ছাতা নিয়ে আইছি আমি আইসেই পড়ছি এখন বাবিদের বাড়িতে এই তো এই যে বাড়ির মধ্যে এখন দেখেন একদম রোদ কিন্তু ওই দিক দিয়ে যে অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি ও না শুরু হয়েছে না এত রেরা বাদ দিচ্ছে সব না মুরগি মুরগি তো কম কম লাগতেছে হেডা কো কক মুরগিটা আমারে ফিডার দাওয়াত দিছে কিন্তু আমি আয়সা দিয়ে এখনো তারা ফিডার শুরুই করছে না বানানো হয়েছে আগে ভাগে আমি আয়সা রেডি তাল দেয় এক বেটি 19 পদের ফিরা বানাইছে এইটা কাজ থেকে করছি দেখছি গুনছি খালি আর আমরা এখনো শুরুই করছি না তালের ফিডা খাওয়া আজকে এটা সপ্তাহছি না তাহলে এমনে মানে তাল দেয় বানায় এমনে তেলে ফিরা দেখে পুতা নারকেল ছাড়া আজকে নাকি নারকেল দিছেন আমি এখনো একটাও তালের পিঠা খাইছি না আগে পড়ছি আজকে রাতে খাইছি অবশ্য রাতে বেশি খাইছি এমনি তো সামনে খাইলে তো কম এই লিগে তো কপালে মাছি বয়ে থাকে ওই যে গীত গাইতো হ গীত গায় তাইলে কি তুমি মানে আর বিয়া যে হইতো বিবই তো অনেক তো তুমি একটা শুরু হরো গীত গীতা ধরে টান দেও আমার এই যে হ্যাঁ হেরা শুরু করবো এই যে তালের ব্যাটার কিন্তু রেডি তেরুম দলা দলা দেখা যায় নারকেল হ্যাঁ গন হয়ে গেছে নাকি কি খবর খবর ভালাই দাওয়াত দিছে আইছি পিঠা খাইবার শেষ তোর তো দাওয়াত দিছে না আব্দুলার ভাই না এদিকে মাংস দাওয়াত দেই না আমি মাংসের কোনো কিছু দাওয়াত দেই না বাগুনের বাস্তা তো যা মজা তার আমার কিছু না আমার সারা এই যে সারা রাগ করে যাচ্ছে যাইতেছে
আমি ও রাগ করে গেছে গা পরে বিয়া রাখা যারা কি শরম লজ্জা নাই আপনারা এত অপমান করতেছুই এই যে মাত্র হলো তেল দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে পরে ফিরে বানানি হইব তারপরে খাওয়া হইব আর এদিক দিয়ে যে আবার বৃষ্টি নামতাছে তো বৃষ্টির দিনে ফিটা চিরা খাইতে তো ভালোই লাগে আর যদি ওই ভাদ্র মাসের তালের ফিটা ভাদ্র মাসের তাল এই যে কাটটা দিল কে লেগিয়া সুন্দর হয়েছে তো কইন তো প্রথমটা দেয়া দেখতেছি একটু টেস্ট কইরা কেমন হয় গুলা ঠিকঠাক আছে কিনা এই মালপোয়া তেলের ফিডা ও তো করে লাগে না ফুল লেগেছে প্রথম পিঠাটা দেওয়া হয়েছে প্রথম পিঠা যদি ঠিক হয় তাহলে তো সবগুলাই ঠিক হইব আর যদি ঠিক না হয় তাহলে যে যে পিঠার যে ব্যাটার বানানো হয়েছে এটা আবার একটু ঠিকঠাক করা লাগবে আর কি আর প্রথম অবস্থায় করাইও তো হিট হয় না তো ওই সময় কিন্তু একটু পিঠা ডিস্টার্ব হয় এক দুইটা এরকম সমস্যা হয় তারপরে ঠিক হয় এই যে বৃষ্টি ওকে পিঠা দেখে সবাই চিন্তিত হয়ে গেছে না পরে ঠিক হইব দোয়া করে দিলাম বাবর মাসের তালের পিঠা নষ্ট যেন হইয়া গেছে আমার মন নাকি পানি লই গেমি হ্যাঁ প্রথম পিঠাটা এই যে ডিস্টার্ব হয়ে গেছে সেই সুন্দর চেহারা লম্বা চওড়া প্রথম পিঠাটা ডিস্টার্ব হয়ে গেল দ্বিতীয়টা দিয়ে দেখি আল্লাহ শুরু করে দিন এই পিঠা বানানির অনেক হাতের এ আছে সবার হাতে আবার ওইবার চায় না তো ভাবি এর আগে একবার আমার সাথে বানাইছিল ওই সময় কিন্তু সুন্দর হয়েছিল আজকে তো তাল দিয়ে বানাইতেছিস না কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে না এই যে পিঠাগুলা প্রথমটা একটু ডিস্টার্ব হয়েছে এখন আবার ভাবি যে গুলা ঠিক করতেছে আর এদিক দিয়ে আমি এদিক খাইলাই আমি আর অপেক্ষা করতেছি না পিঠার কারিগররা হলো মানে এখনো ট্রাই করতেছে তো প্রথম অবস্থায় যে পিঠা গুলা হয়েছে এডি আমি খাইতেছি না আমার দাঁত দেয় এরকম অপমানি করলো যে পিঠাটি হয়েছে না এডি আমার দিল আচ্ছা এদিকে আমি খাইবার কইছি আমি আর লুপ সামলাইতে পারতেছি না তাল দেখা তাল এর কাহিনী আছে এই পিঠাটি হলো মসমস হইছে বেশি খাইতে তো মজা লাগে মজা তো আমি পিঠা খাই খাইতে আমি যাই আমার কাজ আছে আর তারা পিঠা বানাইতে থাকুক আজকে ব্লগটাই পর্যন্তই আল্লাহ হাফেজ